আমি চলে এসেছি আপার বাজার, পেছনে অনেক দোকান, হোলসেল মার্কেট। এখানকার যেটা স্পেশালিটি ধুসকা, ওইটা খেতে আমি চলে এসেছি এখানে। ডালের বড়া, এবার কি বৃত্তান্ত, এবার কীরমভাবে কি বানানো হয় সেটা আমি ওখানে গিয়েই জানতে পারবো। হাজারিবাগেও খেয়েছি বেশ কয়েকবার। তো এখানকার ফেমাস ধুসকা এই আপার বাজারেই পাওয়া যায়। তো দেখি কেমন খেতে এখানকার ধুসকা। চলুন যাওয়া যাক। আপার বাজারটা ঠিক আমাদের বড় বাজারের মতো হোলসেল মার্কেট। চতুর্দিকে প্রচুর নানান রকমের দোকান, লোকাল অনেক খাওয়ার আইটেম, একটা আচার বিক্রি হচ্ছিল, তার সঙ্গে পেঠা আর একটা বড়ার মতো জিনিস দেখছিলাম। ওখান থেকে খানিকটা এগিয়েই চোখে পড়লো একটা স্টল, যেখানে প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে আর গরম গরম কিছু ভাজা হচ্ছে। তাই দেরি না করে ঢুকে পড়লাম ওখানে। গোল গোল আর চ্যাপটা চ্যাপটা দুটো জিনিস ভাজা হচ্ছে। প্রথমে ভাবলাম নোনতা, তারপর বুঝলাম ওটা মিষ্টি। দেখে তো লোভ লাগলোই, তার সঙ্গে গন্ধতে নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না, একটা টেস্ট করেই নিলাম। क्या चीज कैसे बनता है? खोआ से। अच्छा, मीठा है तो ये सेम ही है, ये वाला भी एक ही है। प्लेन है, प्लेन है और एक खोआ का है। प्लेन किससे बनता है? चावल से बनता है। चावल से बनता है। अच्छा, জিনিসটার নাম আনারসা। নামটা শুনেও আরো বেশি ইন্টারেস্ট জাগলো। कितना बोले ये? 12 रुपया পিস। ঘুরতে ঘুরতে দেখলাম একটা নতুন জিনিস বিক্রি হচ্ছে, এটা বড়া টাইপের, গরম গরম ভেজে ওটাকে দেওয়া হচ্ছে। ইয়ে গরম নেই है उतना, গরম দিজিয়ে না, গরম नहीं। চালের গুঁড়ো, খোয়া আর তিল দিয়ে বানানো একটা ইউনিক মিষ্টি, যেটা আমি এখানে আগে কখনো খাইনি। আউটার কোটিংটা ক্রিস্পি, ভেতরে খোয়া, ভেতরটা নরম আর গরম বলে আরও টেস্টি লাগছে। মিষ্টি ভীষণ ভালো। আমি ভেবেছিলাম একটু টেস্ট করে রেখে দেবো, কিন্তু এটা এতটা ভালো লাগছে আমি খেয়েই নিচ্ছি। কিছুটা আমাদের আনন্দ নাড়ুর সঙ্গে মিল থাকলেও এটা খেতে অনেক ভালো। স্পেশালি এই গোল গোল আনারসাটা, যেটার মধ্যে খোয়া স্টাফিং ছিল, খোয়াটা ভীষণ টেস্টি, রসালো। গুড় भी पड़ रहा है इनमें, खोआ और किसका मीठा, चीनी, 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 गुड़ और बाहरটা बाहर का क्या है उस कोटिंग? তিল আর চাवल। আচ্ছা, চাवल, চালের আটা আর তিল দিয়ে বাইরের এই কোটিংটা তৈরি করা। দারুণ খেতে কিন্তু, মানে আমি খাবো না ভেবেছিলাম, একটু টেস্ট করে ভেবেছিলাম, কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আর গরম গরম তো আরও টেস্টি। এদিকে আসলে চলে আসবেন কখনো। তো এখানে আপার বাজারে দোকান, দাদার নাম শ্রীরাম আনারসা ভান্ডার। তো এখানে এসে ট্রাই করে যাবেন, বেশি দাম না, 12 টাকা, ভীষণ টেস্টি, হেলদিও, পুরো পিওর জিনিসপত্র দিয়ে তৈরি, ডিলিশিয়াস। আমি যদিও মিষ্টি পছন্দ করি না, কিন্তু কিছু কিছু স্পেশাল মিষ্টি আমার বেশ ভালো লাগে, যেমন এইটা আমার ভীষণ ভালো লেগেছিল। তার সঙ্গে এই চ্যাপটা আনারসাটা, এটা অতটা ভালো না লাগলেও খারাপও লাগেনি। এইটা হচ্ছে প্লেন আনারসা, যার ভেতরে কোনো স্টাফিং নেই। তো ভেঙে নিলাম একটু। এটা ক্রিস্পি, হালকা মিষ্টি, কিন্তু ওটা বেশি ভালো, কেননা ওর মধ্যে স্টাফিংটা আছে, এই খোয়া স্টাফিংটা ভীষণ ডিলিশিয়াস। এটাও খারাপ না, এটা হালকা যারা মিষ্টি পছন্দ করে ওটা তাদের জন্য ভালোই। মচমচে গরম গরম খেলে সবচেয়ে ভালো, ঠান্ডাও খেতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো ডেফিনেটলি, কেউ যদি এখানে আসে খোয়া আনারসাটা ডেফিনেটলি ট্রাই করবেন। ভীষণ 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 গরম গরম মচমচে মালপোয়া টাইপের একটা জিনিস, হালকা মিষ্টি হলেও খেতে ভালোই। দোকানটায় প্রচুর ভিড়, লোক আসছে আর 1 কেজি 2 কেজি করে পার্সেল করে নিয়ে যাচ্ছে। দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। আমি এত বছর ঝাড়খণ্ডে থেকেও এই জিনিসটা আগে কখনো খাইনি, ইনফ্যাক্ট ইন্ডিয়ার কোনো জায়গায় খাইনি। প্রথমে এই নতুন জিনিসটা এক্সপ্লোর করে আমার ভীষণ ভালো লাগলো। এরপরে গেলে বেশ কিছু আনারসা আমি বাড়িতে প্যাক করে নিয়ে আসবো। এই এপিসোডটা দুষ্কার ছিল, কিন্তু এই স্পেশাল মিষ্টির পর আবার নোনতায় ফিরে যাচ্ছি না। ভাইয়া कितने बजे से खुलता है? 10 बजे से खुलता है, 9 बजे। कितना बिकता है? तो देख रहे हैं सब किलो किलो ले जा रहा है, बहुत ही बिकता है। सारा दिन में कितना बिकता है? 50-60 किलो बिकता है, बढ़िया है। যে আমার পেছনে এত ভিড়, প্রচুর লোক আসছে আর নিয়ে যাচ্ছে, শুধু একটা দুটো না, আমি তো একটা দুটো নিলাম, কিন্তু 1 কিলো 2 কিলো করে এই আনারসা নিয়ে যাচ্ছে। মানে প্রচুর ক্রেজ বোঝাই যাচ্ছে, অনেকেই নিয়ে এটা খাবে।
অনেক বড় ফ্যামিলি যাদের আছে তারাও, প্লাস মানে যারা স্টোর করে রাখতে চান তারাও। এটা স্টোর করে রাখা যায়, যেহেতু ড্রাই আইটেম স্টোর করে রাখাই যায়। তো ভীষণ টেস্টি। চলে আসুন এই উল্টো দিকে মারওয়াড়ি উচ্চ বিদ্যালয়, তো তার অপোজিটে একটা পার্মানেন্ট দোকানও আছে। রাঁচির আপার বাজার স্পেশাল দুস্কার ভিডিওটা পরের এপিসোডের জন্য রাখা থাকলো, দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আর যাতে আমি ইন্ডিয়ার নানান রকম জায়গা থেকে আরো ভালো ভালো নতুন খাবারের সন্ধান এনে দিতে পারি, তাই জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিন, যাতে চ্যানেলটা একটু পপুলার করা যায়। থ্যাংক ইউ।